ডিসেম্বর যথেষ্ট দেরি হয়ে যায়, এর আগেও নির্বাচন আয়োজন সম্ভব। ডিসেম্বরের পরে নির্বাচনে কোনো যৌক্তিক কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দু একটি ছাড়া ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় সব রাজনৈতিক দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত আলোচনার সভায় বক্তারা ঈদের আগে সরকারকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি জানান। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। কত দিতে করবে? গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন গণ অধিকার পরিষদের, যেখানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন দলের নেতারা। এই সরকারের প্রতি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে গণ অধিকার পরিষদের নেতারা আবারও দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। এই সরকারের অধীনে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। আরেকটি নির্দলীয় সরকার গঠন করতে হবে। প্রধান উপদেষ্টা যেটা আমাদেরকে 6 মাসেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানান নাই, আমরা ঈদের আগে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের অন্তত একটা সুনির্দিষ্ট মাসের তারিখ আমরা জানতে চাই। এ সময় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। বলেন, একটি দল নির্বাচন চায় এমন ভুল তথ্য প্রধান উপদেষ্টার তরফ থেকে বড্ড বেমানান। একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। তো আপনি তো ওই রাজনৈতিক দলটার দৈর্ঘ্য হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড়, ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে ওই চেয়ারে বসে আছেন। ইউনূস সাহেব, পলিটিক্স আর ইকোনমিক্স এক না। পলিটিক্সে 2 আর 2 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 4 হয়। প্রফেসর মোহাম্মদ ইউনূসের জন্য এই রকম একটা ভুল করা কি সঙ্গত? এটা কি মানায় তার কাছে? মানে উনি ভুল করে বলেছেন, এরকম কি হতে পারে? উনি জানতেনই না যে একটারও বেশি, প্রায় 29টার মতো দল ইতিমধ্যেই ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছেন। এই ভুল তো তার হবার কথা নয়। সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিদেশি ষড়যন্ত্র ও সকল অপতৎপরতা রুখতে দ্রুত নির্বাচন আয়োজনই একমাত্র সমাধান। যে একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন। কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে? ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো শুধুমাত্র সংবিধানের সংশোধনী বাদে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যদি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়, সেগুলো বাস্তবায়নের জন্য শুধু 1 মাস আরও কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায়। এ সময় ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। আমরা ওখানে করেছি, ওখানে মিডিয়া ছিল। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।